বাড়িতে ছিলাম না আর কি 3 দিন। তো আমার গাছের অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে। তো এসে মেয়েকে একটু বকাঝকাও করলাম যে একটু পানিও তো দিতে পারতা। তো যাই হোক, যতটুকু করেছে আলহামদুলিল্লাহ। বাচ্চা মানুষ তো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করেছি একেবারে আমার গাছের যত্ন নেওয়া থেকে, শুরু করেছি একেবারে সকাল থেকে। তো আজকে সকাল থেকে দুপুরে রান্নার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সাথে আর কি শেয়ার করব কি কি কাজ আমি করেছি। তো যেহেতু বাড়িতে ছিলাম না, আর আমার আপুরা তো ভালোই বুঝবে যে বাড়িতে না থাকলে ঘরের কি অবস্থা থাকে কাজকর্ম। তো এদিক দিয়ে স্পাইডারম্যান গাছের পাতাগুলো আর কি একটু হলুদ হয়ে গেছে। তো এগুলা আর কি একটু পরিষ্কার করতেছি। আর এই গাছটা একটু ভালো হয়েছে, তো এই গাছটায় পানি না দিলেও সমস্যা হয় না। এই গাছটা এমনিতে বেড়ে ওঠে আর কি। তো গাছের মধ্যে একেবারে ধুলা জমে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে সবগুলা গাছে আর কি। আমি পানি দিয়ে সুন্দর করে একটা একটা করে পাতা আর কি আমি ধুয়ে নিয়েছি। তো সবগুলা তো আর ভিডিও করা সম্ভব না। আর এই গাছটার নাম আমার জানা নেই, যদি কারো জানা থাকে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ফুলগুলা কিন্তু একেবারেই ছোট, কিন্তু দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখা যায় আর কি। তো সবগুলা গাছেই কিন্তু ফুল ফুটেছে। ফুল বলতে এখনো ফুটে নাই আর কি, আসবে 2-1 দিনের মধ্যে। তো সকাল সকালে আর কি আগে গাছের যত্ন নিচ্ছিলাম, পানি দিলাম, তারপর উঠান ঝাড়ু দিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে নাস্তা বানানোর এত একটা প্যারা নেই, তো ভাবছি যে টুকিটাকি কাজ শেষ করে তারপর আর কি নাস্তাটা বানাবো, রুটি বানাবো আর কি। অফ ক্যামেরায় কিন্তু আমি আর কি এখানে গাছের কাজ শেষ করে তারপর আর কি রুটি বানিয়েছিলাম। আর সাথে আজকে ভাজি টাজি কিছুই করলাম না, শুধু আর কি ডিম ভেজে নিয়েছি। তারপর আর কি পরে সময় মতো নাস্তা করে নিব। ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে আর কি নাস্তা করে। তো আমার শাশুড়ি এখনও আর কি শুয়ে আছে। তো যেহেতু শাশুড়ি বাড়িতে ছিল না, আজকে আসতে 2-3 দিন। আমি যেদিন আর কি কুমিল্লা চলে গিয়েছিলাম তার পরের দিনই কিন্তু আমার শাশুড়ি আর কি বাড়িতে আসছে। তো এদিক দিয়ে গতকাল রাতে কিন্তু থালা বাসন ধোয়া হয় নাই, তো অনেকগুলোই আর কি জমে আছে। তো ভাবলাম নাস্তার পরে কিন্তু আরও বেশি হয়ে যাবে, তো আগেরগুলো আর কি ধুয়ে আর কি রেখে দিচ্ছি। তারপর নাস্তা খাওয়ার পরে তো আরও আর কি জমে যাবে। তো সবগুলো থালা বাসনই আর কি আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিচেনের কিছু আর কি মশলার জার আর কি, কাছের যে ছোট ছোট জারগুলো আছে, তো ওইগুলো আর কি খালি হয়ে গেছে। তো ওইগুলো আবার অফ ক্যামেরায় আমি আর কি যে পাশে যে দেখতে পারতেছেন, তো ওইগুলো আর কি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো পরে আর কি ধুয়ে নিব। আর এদিক দিয়ে আজকে বাসার যে পর্দাগুলো আছে তো সেগুলো ধোয়ার প্ল্যান আছে। তো শেষ মুহূর্তে কিন্তু পর্দাগুলো আর কি আমি ধুতে পারি নাই। এখানে হুইল পাউডার শেষ হয়ে গিয়েছিল, তো ওইটা আর কি রিফিল করে নিলাম। আর
আর বাজার থেকে গরুর মাংস আর কি পাঠানো হয়েছিল, গরুর মাংস আর শিং মাছ পাঠানো হয়েছে। শিং মাছগুলো আমি অফ ক্যামেরায় আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখা গেছে যেহেতু আজকে কাজের চাপ একটু বেশি, সব কিছু ভিডিও করতে গেলে দেখা গেছে যে আমার কাজের একটু ক্ষতি হবে, সমস্যা হবে, কারণ ভিডিও করতে গেলে কিন্তু কাজ অনেকটাই দেরি হয়ে যায় আর কি। তো মাছগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছ কিন্তু আমার মনে হয় একটা ঝামেলার মাছ। আর এদিক দিয়ে গরুর মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, ধুয়ে এখন হচ্ছে পলিথিনে করে আর কি ফ্রিজে রেখে দিব। আজকে গরুর মাংস রান্না করব না। আজকে রান্নার জন্য আমি সিম, ফুলকপি, আলু এগুলো কিন্তু অফ ক্যামেরায় কেটে আর কি ধুয়ে পরিষ্কার করে সব কিছু আর কি রেডি করে নিয়েছি। কাছের যে মশলার জারগুলো ছিল সেগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে এখন হচ্ছে পানি জড়াতে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে পর্দাগুলো আর কি খুলে নিব। পর্দা দেখা গেছে যে ঘর ঝেড়েছিলাম, ঘর মোছা মোটামুটি সব কিছুই হয়েছে, কিন্তু পর্দাগুলো দেওয়া হয় নাই। আর পর্দা আর বেডশিটগুলো আছে, তো ওইগুলা আর কি দেওয়া হলে আর কি মোটামুটি রোজার আগে আমার আর কি পরিষ্কারের কাজটা সম্পূর্ণ হবে। তো আমার বেডরুমের পর্দা কিন্তু খুলতে পেরেছিলাম, তো ছেলের রুমেরটা আর কি খুলি নাই, কারণ ওইটা একটু আটকানো ছিল আর কি। তো ওইটা ছেলে ছাড়া কেউ খুলতে পারে না। ছেলে যেহেতু স্কুলে ছিল, তো ওই রুমেরটা আর কি আর খোলা হয় নাই। আমার রুমের আর কি পর্দাগুলা খুলে তারপর আমার বেডরুমটা গুছিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে ছেলের রুমে। ছেলের আর কি বেডরুমের অবস্থা দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। তো চিন্তা করলাম যে এই রুমটার গোছাতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যাবে, আর পর্দাগুলো তো খুলতে পারিনি, চেষ্টা করেছিলাম। তো এদিক দিয়ে ছেলের পড়ার টেবিলের অবস্থা, আলনার অবস্থা, তারপর চারদিকের কি অবস্থা আপনাদের সাথে একটু আর কি শেয়ার করতেছি। দেখেন স্কুল ব্যাগ, এক্সট্রা যে ব্যাগ ছিল আর কি, তো ওগুলার খাটের একেবারে কর্নারে পড়ে আছে। আর পড়ার টেবিলের তো কোনো অবস্থাই নেই, একেবারে এলোমেলো অবস্থায় পড়ে আছে। তো এদিক দিয়ে আমি আর কি আস্তে আস্তে পুরা টেবিলটা এখন আর কি কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায় আর কি পুরা টেবিলটা আর কি গুছিয়ে নিব। আর ধুলা জমে কি অবস্থা দেখেন। আসলে বাড়িতে না থাকলে কাজের চাপ সত্যি একটু আর কি আমার মনে হয় দ্বিগুণ হয়ে যায়, কারণ বাড়িতে থাকলে দেখা গেছে যে একদিন পর পর বা 2 দিন পর পর হলেও কিন্তু সবগুলা রুম আমি পরিষ্কার করি। আর বইয়ের অবস্থা তো খারাপ একেবারে। তো সব পুরা টেবিলটাই আর কি আমি মুছে নিয়েছি, আর বইগুলো আর কি গুছিয়ে সুন্দর মতো আর কি রেখে দিয়েছি। আর এগুলা কি বলেন তো, কার কার মনে আছে এই লাল কয়েনের কথা, 1 টাকার কয়েন? তো ছোটবেলায় কিন্তু এই কয়েন দিয়ে আমরা আর কি কেনাকাটা করতাম, কেনাকাটা বলতে চকলেট, আচার এগুলো আর কি। তো আমার ছেলে কোথায় থেকে আনছে কি জানি বলতে পারি না, তো ওইগুলো আর কি রেখে দিলাম। আর আলনাটাও আর কি এখন আমি গুছিয়ে নেব। মোটামুটি আলনা গোছানো হলে আর কি পুরা রুমটা আর কি আমার গোছানো শেষ। তো এখন আর কি একটু দেখেন, এখন একটু মানুষ দেখা যাচ্ছে। আর বেডরুমের কাজ শেষ না হওয়া পর্যন্ত বা ঘর গোছানো কাজ না হওয়া পর্যন্ত কিন্তু নাস্তাটা আসলে খাওয়া যায় না, আমার কাছে আর কি ভালো লাগে না। তো আমি সবসময় কিন্তু নাস্তা বানানো, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া সব কাজ একেবারে কমপ্লিট করে তারপর কিন্তু নাস্তাটা খাই। তো এদিক দিয়ে সব কিছুর কাজ আর কি কমপ্লিট করে তারপর আর কি নাস্তাটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছিলাম। তারপর দুপুরে রান্নাবান্নার জন্য তো সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এদিক দিয়ে সকালবেলা যে
আর কি ঢাকা দেওয়ার জন্য দুধ রেখেছিলাম, তো সেগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি আর কি বোতলে আর কি ছেঁকে তারপর আর কি ভরে রেখেছিলাম। এখন হচ্ছে এগুলা ফ্রিজে রাখলে আমার আর কি সকালের কাজকর্ম শেষ, তারপর হচ্ছে দুপুরের নাস্তাটা করা শেষ, তারপর আর কি দুপুরে রান্নাবান্না বসাবো। তো আজকে দুপুরে রান্নাবান্নার কিছু আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওতে আজকে আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সবাইকেই বলছি একটা লাইক দিতে কেউ ভুলবেন না, সবাই কিন্তু লাইকটা দিতে আর কি ভুলে যায়। তো এই দিক দিয়ে এই যে দুপুরে রান্না বান্না করবো এগুলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।